গত 5 মাসে এত সুন্দর দৃশ্য আমি হয়তো আর কোথাও দেখিনি। সেই সুন্দর প্লেসে আমি এখন দাঁড়িয়ে আছি, সে ভাইরাল 5তলা মসজিদের সামনে। দেখেন, এই মসজিদের সৌন্দর্য আপনাদের যতই বলি না কেন হয়তো একটু কমই হয়ে যাবে। কি সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর মসজিদ। এই মসজিদের গেট দিয়ে ঢুকতেই আপনার মনটা একদমই শান্ত হয়ে যাবে, কারণ এই মসজিদটা যতটা সুন্দর তেমনি একটা শান্তির জায়গা। এই মসজিদের ঢুকতেই পাশেই আছে একটা বসার জায়গা, যেখানে আপনার বয়স্ক মানুষ বলেন মসজিদ নামাজের আগে বা পরে বিশ্রাম নিতে পারে। আর মসজিদের চারিপাশ ঘিরে রয়েছে অনেকগুলো ফুল গাছ। এক কথায় মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। মসজিদের সব থেকে সুন্দর যে দৃশ্যটি সেটা হচ্ছে এই মসজিদের পাশ দিয়ে এই দুইটি সিঁড়ি। এই সিঁড়ি দুইটা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। চলেন মসজিদের চারিপাশে একটু ঘুরে দেখাই। মসজিদের আরেকটা সুন্দর দিক হচ্ছে এখানে মসজিদের পাশেই রয়েছে বাচ্চাদের জন্য খেলার সামগ্রী, যেখানে বাচ্চারা সময় কাটাতে পারে অনেক আনন্দে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা এবং স্লাইড, যেখানে তারা অনেক আনন্দে এখানে নামাজ পড়তেও আসতে পারে, প্লাস এখানে খেলাধুলা করেও সময় কাটতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদটার একদম পিছন সাইডে। এক কথায় এই মসজিদটার পিছন সাইডে আসলে আপনি দেখতে পাবেন যে মসজিদের পিছন সাইডে দুইটা কবর আছে। যে কবরটা হচ্ছে এই মসজিদটি যিনি নির্মাণ করেছেন তারই পিতামাতার। তার পিতামাতাকে ভালোবেসে এই মসজিদটি তিনি তৈরি করেছেন। মসজিদটির দেয়ালগুলো দেখেন কত সুন্দর, সব কিছু যেন স্বপ্নের মতো করে তৈরি করেছেন উনি। তার নিজের স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিয়েছেন। এটাই ছিল মসজিদের বাইরের দৃশ্য। এখন চলুন আমরা চলে যাই মসজিদের ভিতরটা কেমন সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে উঠে যাচ্ছি একতলার দিকে। চলেন মসজিদের ভিতরে পরিবেশটা কেমন সেটাও আপনাদের আজকে একটু ঘুরে দেখাই। সর্বপ্রথম আমরা চলে আসলাম একতলাতে, যেখানে মসজিদের জামাত অনুষ্ঠিত হয়। সে একতলাতে মোটামুটি কাজ সবই সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমি আছি, সজীব আছে এবং আরেকটা বড় ভাইও আছে সাথে আমাদের। আমরা তিনজন এখানে ঘুরতে এসেছি। এই যে আমি এখন অবস্থান করছি, সামনে দেখেন এখানে খুতবা দেয় ইমাম সাহেব, এবং শীতের জন্য চারিদিকে কার্পেট পেড়ে রেখেছে। তারপরে আমরা চলে আসলাম মসজিদের তৃতীয় তলাতে আসার পরে দেখলাম এখানেও প্রায় কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই তৃতীয় তলাটিও। তারপরে চলে গেলাম চতুর্থ তলায়, যেখানে রয়েছে হয়তো এখানে বাচ্চাদের পড়াই, এক কথা আরবি শেখানো হয় হয়তো। আজকে শুক্রবার, ছুটির দিন, হয়তো কেউ নাই এখানে। ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।